তারপর হচ্ছে 21 তারিখ আরো একটা আয়োজন, সেটা হচ্ছে বাইরের জন্য, যে 4 দলীয় একটা ভলিবল টুর্নামেন্ট। এটা আমরা 4টা দল দেব, তারা হয়তো আসবে, একটা থাকবে। আর হচ্ছে আপনার থাকবে হচ্ছে 12 দলীয় একটা, দেখতেছি নতুন এটা সংযোজন হয়েছে, আগে কখনো ছিল না, 12 দলীয় ক্যারাম টুর্নামেন্ট। ঠিক আছে, এটা যে বলতে আসলে তালি দাও, ওটা তালি দাও, ওটা তালি দাও। কিরম যারা আছে আমাদের গ্রুপে সবাই অতিমাত্রায় ক্রামখোর, এই জন্য ক্রাম বোর্ড না দিলে আসলে হ্যাঁ ওরে আল্লাহ বাসায় ঠিক মতো যায় না এরা 12টা। এবং এই দিনেই ওই দিনের 21 তারিখের প্রোগ্রাম শেষ। আর আমাদের যে খেলা মূলত সেটা হচ্ছে 22 তারিখে। আমাদের খেলা হচ্ছে 22 তারিখ। আরো কিছু টুর্নামেন্ট আছে, সেটা হচ্ছে এই যে সিনিয়র সিটিজেন 2 কিলোমিটার রেস, না ওয়াকিং ঠিক আছে, বা হাঁটা, একটা ম্যারাথন আছে, এটা হতেও পারে, অথবা সবাই সম্মিলিত যদি সিদ্ধান্ত হয় তাহলে বাদও যেতে পারে। আর মূল যে আকর্ষণ আমাদের সাইড হলো ক্রিকেট টুর্নামেন্ট, এটা 22 তারিখ, এবং সন্ধ্যার সময় প্রাইজ গিভিং সিরিমনি দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের স্পোর্টস কার্নিভালের একটা প্রাথমিক কি, হয়তো আজকের মানে মিটিং শেষে হয়তো সবকিছু চূড়ান্ত হবে। গতবারের অনুষ্ঠান নিয়ে আমি অল্প একটু বলি। সেটা হচ্ছে গতবারের অনুষ্ঠানে আমাদের দুটোই ছিল। কারো কারো মনে হয়তো একটু থাকতে পারে দ্বিধাদ্বন্দ্ব, যে একটা হচ্ছে গেস্ট জার্সি আর একটা হচ্ছে ফ্যামিলি জার্সি, মানে বাচ্চাদের। আমরা আমাদের যখন নিজেদের জার্সি করি, আমরা গ্রুপে বলে দিই যে যদি কারো বাচ্চার জার্সি লাগে, সে যেন তার বাচ্চার সাইজ দিয়ে তার সে যে টিমের সেই টিমের জার্সি সে নিতে পারবে। এখন হয়তো কেউ কেউ ওই ইটা মিসিং হয়ে গেছে, অথবা আমাদের হয়তো ম্যান টু ম্যান হয়তো জানায়, 5 জনে জানাইছে, 2 জনে জানাতে পারিনি, এর জন্য আমরা কমিটির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের হয়তো ওইটা ফেসবুকে অথবা গ্রুপে দেওয়া থাকে যে ফ্যামিলি জার্সি যার যার প্রয়োজন আপনারা কালেক্ট করে নেবেন। আর হচ্ছে গেস্ট, এই জার্সিটা হচ্ছে যে আমরা প্রথমে ছিল হচ্ছে মানে কোন কন্ট্রিবিউশন, আমরা নিজেরা কন্ট্রিবিউশন করে আমরা নিজেরা জার্সি নেব। তো এটা আসলে প্রথমে আমিও জানতাম না, বা রনি, এটা মূল যে অ্যারেঞ্জ রনি, জার্সিটা অনেক সুন্দর ছিল। এই জার্সিটা নিয়ে একটু কথা হচ্ছিল যে হয়তো সবাই প্রোভাইড করা সম্ভব হয়নি, কারণ যেহেতু আমরা চাইছিলাম যে আমরা নিজেরা দিয়ে করবো, সবাই জানানোও সম্ভব হয়নি। তো এটা আসলে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তাহলে আমরা কমিটির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। হয়তো বা আগামীতে যদি এরকম হয়, আমরা ডিরেক্টলি দেবো যে এই জার্সি হবে, যদি কেউ চান সে অবশ্যই নিজের কন্ট্রিবিউশনে নিতে পারে। এই ছিল মোটামুটি। সবাইকে ধন্যবাদ। আমি রনি ভাইরে ফিরে যেতে বলছি। রনি ভাই ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম। এখন আমরা আসলে সবার কাছ থেকে একটা মতামত গ্রহণ করবো এবং সেটা আমরা লিখবো। কারণ কিছু আমাদের কোনো পরামর্শ বা কোনো অভিযোগ বা যা কিছু আছে আপনারা এটা বলবেন, সবাই বলবেন, আমরা এটা লিখবো। সবশেষে আমাদের সভাপতি এবং উপদেষ্টা মহোদয় আর কি এর একটা আপনাদের এক জায়গায় একটা সলিউশন আসবে। হারে স্যার বলেন। একটু লাইভ আছে, কিন্তু লাইভ হচ্ছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে আমার একটা অবজেকশন আছে, সেটা হচ্ছে প্রতি বছর যখন আমরা সবাই এক জায়গা হই, যেমন অনেকে আছে দূর দূরান্ত থেকে আসে একটু ক্রিকেট খেলার উদ্দেশ্যে, আসার পরে সে ড্রেসটা পরে সুন্দর করে মাঠে হাত পা গোটায় চুপচাপ দাঁড়ায় থাকে, না করতে পারে সে বল, না করতে পারে সে ব্যাট। এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমি এই জায়গাটা। কারণ আমরা বন্ধুরা সবাই এক জায়গায় বসে খেলবো, পারুক আর না পারুক সে মাঠে নামবে, সে বল করবে, তাতে যদি ভালো যদি করা হয় হয়তো ভালো প্লেয়ার 30 রানের বেশি করতে পারবে, অথবা 3 ওভারের বেশি খেলতে পারবে, এরকম একটা কিসে চলে আসতে হবে। আচ্ছা, আমি কি উত্তরটা এখনই দিতে পারবো? এগুলো হচ্ছে শেষে হবে, এটা রনি ভাই উত্তর দেবে। উত্তরটা হবে এই আমার অভিযোগ বলার পরে। এটা করলে হয় কি, আমাদের সবার একটা পার্টিসিপেশনে জিনিসটা ভালো দেখায়। আচ্ছা, কারণ এখন ম্যাক্সিমাম অনেকের বয়স হয়ে গেছে, সেভাবে প্র্যাকটিস নেই, সেভাবে হাতে সে আগের মতন বল করতে পারবে না, ব্যাট করতে পারবে না, ভুলভ্রান্তি হতে পারে। অভিযোগটার পয়েন্টগুলো বলেন, আমরা একটা আচ্ছা ঠিক আছে বলছি। আর সবচেয়ে ভালো লাগছে তুমি নোট করো। সেটা হচ্ছে যে কত 10 দল না 8 দলের একটা ক্রাম টুর্নামেন্ট। ধন্যবাদ জানাচ্ছি ফ্রম মাই হার্ট থেকে যে এই ধরনের একটা মহৎ উদ্যোগের জন্য। কারণ এখানে অনেক বয়োজ্যেষ্ঠ প্লেয়ার আছে, তারা এখানে ক্রাম বোর্ড খেলায় অংশগ্রহণ করবে। ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, চাঁদা নিয়ে আচ্ছা, দাঁড়া, উনি ওনার ওপিনিয়ন গুলো শেষ করুক। এই চাঁদাটা ঠিক আছে, সাদাটা বেশ ভালো, আমার কাছে ভালো লাগছে, 1000 টাকা ঠিকই আছে। এই আর কি। আচ্ছা, আমরা আপনার এর একটা স্যারের দিলে ভালো হতো না? স্যার
বিষয়টা হচ্ছে কি আপনার যে অভিযোগ এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং আমরা একটা ডিসিশন নিছি, সেটা হচ্ছে কি 30 রানের বেশি কেউ করতে হবে। 30 রান যে করবে সে অটোমেটিক আউট। আউট না, সে রিটায়ার্ড নিতে হবে। এবং আচ্ছা ঠিক আছে, যদি অল আউট হয়ে যায়, তার টিম অল আউট হয়ে যায়, দেখা যায় 2 ওভার থেকে গেছে, তখন কিন্তু সে আবার নামতে হবে। এখন বিষয় আছে কি ফিনিশ হয়ে গেল কেন ভাই? ফিনিশ হয়ে গেল। অল আউট হয়ে গেছে। ক্রিকেট খেলার অপমান করা হয়। দুজন করলো বা তিনজন করলো, তিনজন প্রথমে ব্যাক করলো, তারা তিনজনের ভিতরে সিলেক্ট করবে, এরপরে অল আউট হলো। অল আউট হবে কেন? আউট হলে নামবে, ধরেন সপ্তম প্লেয়ার অষ্টম প্লেয়ার এইভাবে নামতে থাকবে আবার। না যখন অল আউট হয়ে যাবে, আমি বলছি যে অল আউট হয়ে গেল, কখন নামবে? মানে এই তিনজনের অল আউট হওয়ার পরে প্রথম যে আউট হয়েছে সে এখন না এটা তার টিমের তার টিমের একটা ক্যাপ্টেন, সে তারা ক্যাপ্টেন ওই সময় একজন নামলো, সিদ্ধান্ত নেবে। যদি সে আউট হয়, যে গোলে অবর্জিত থাকবে তাই নামবে। করে তার মানে যথেষ্ট বল সে খেলেছে, আর লাগবে না, আর লাগবে না। ব্যাপারটা হচ্ছে লাস্টে কিন্তু সলিউশন হয়ে গেল তার। আচ্ছা এবার হচ্ছে মুকুল আর মিজান, মুকুল বল তার কিছু নেই। আচ্ছা, মিজান ভাই মিজান ভাই বলেন। মিজান ভাই আমাদের সব থেকে আমাদের উপকারী একজন মানুষ, ইনস্পায়ার মূলক সে এবং সবসময় চেষ্টায় থাকে, তার সবসময় চেষ্টায় থাকে আমাদের অনুষ্ঠানে, বিশেষ করে ভাই যাই বলি না কেন, দিন শেষে আর্থিক সহযোগিতা ছাড়া অনুষ্ঠান সুন্দর করা সম্ভব নয়। আর্থিক সহযোগিতার দিক দিয়ে সব থেকে বেশি পরিমাণে যেমন রনির, আচ্ছা, এটা আমরা সবাই করি। পাশাপাশি আমাদের দেখা যায় মিজান ভাই সব থেকে বেশি পরিমাণে। আচ্ছা, মিজান ভাই বলেন। হবে না, তুমি কখন না, মিজান ভাই বলেন। একটু মিজান ভাই, পরিচয় করা দিচ্ছি। আপনি একটু দাঁড়াবেন নাকি? আপনি এই জায়গায় আসেন। অনেক ব্যথা এসেছে, অনেক ব্যথা এসেছে। বলেন মিজান ভাই। আসসালামু আলাইকুম। আসলে সবার যে অ্যাক্টিভিটি এটা দেখে আমি আসলে খুবই উদ্দীপ্ত হই যে আসলে এই ধরনের একটা আয়োজন যদি সফলতার মুখ দেখে আমার যদি কোনো ইয়া থাকে, contribute থাকে, তাহলে বেশি খুশি হই আর কি। এই পারপাস আমার সাধারণত চেষ্টা করি এবং সেটা মোটামুটি সফলতার দিকে যায়। এবারও চেষ্টা করছি কয়েকটা জায়গায়, দেখি ওরা মোটামুটি একটা ইয়া দিয়েছে, আশ্বাস দিচ্ছে, এখনো ফাইনালি হয়নি, যেহেতু ফেব্রুয়ারিতে তো তার আগে হয়তো কিছু ইয়া পাবো, আমরা স্পন্সর পাবো, মাঠ সাজানো, তারপরে কিছু ফিনান্সিয়াল এই সুযোগটা আমাদের এখনো আছে হাতে। আমাকে কয়েকজন বলছে যে যেহেতু ফেব্রুয়ারিতেই তো আপনাদের অনুষ্ঠানটা, আমরা আপনাদের এই ব্যাপারটা একটু মানে হেড অফিসের মাধ্যমে আলোচনা করে দেখি যতদূর পারি আমরা এটা সহযোগিতা করবো আপনাদের। কোন অর্গানাইজেশন একটু না বললে হয় কি, তাহলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে একই জায়গায় দেখা গেল দুইজনের নক না গেল। তা আমার না, এটা হবে না। না না, অর্গানাইজেশনের নাম বললে তো আমাদেরও জানা থাকবে। আচ্ছা আচ্ছা, এটা আমার বলা হয়েছে, আমার তার মানে হচ্ছে বাংলা লিঙ্কে মানে কান্ট্রি ডিরেক্টর যিনি, ওনার সাথে কথা হয়েছে। তারপরে মির সিরামিক্সের একজন ডিরেক্টরের সাথে কথা হয়েছে। তারপরে আপনার বিভক্ত মানে আমার সাথে একটা যোগাযোগ আছে, ওনার সাথে একটা কথা হয়েছে। ওনারা যতদূর পারে মাঠ সাজায় দিক বা মাঠ সাজানোর সাথে কিছু ফিনান্সিয়ালও সহযোগিতা করবে। তারপরে আপনার আরেকটাই হচ্ছে অল্টনে আমার কথা চলতেছে। আর একটা ইয়া হচ্ছে কেলেমন, কারণ কেলেমন ওরা বড় একটা স্পন্সর দিবে, বাট ওদের একটা চাওয়া আছে যে আমরা একটা স্পন্সর দিব, আপনাদের যত ড্রিঙ্কস লাগে আমরা দিব, আমরা মাঠ সাজাই দেবো হায়ার লেভেলে, কিন্তু আমরা হচ্ছে কি যে ওই ফিনান্সিয়ালটা দেব কম, মানে 20 থেকে 30,000 টাকার মতো ওরা ফিনান্সিয়াল দিবে। কিন্তু ওনাদের আবার চাওয়া হচ্ছে যে একটা লিগ দিতে হবে, 12 টিমের বা 16 টিমের লিগ দিতে হবে। মানে ওরা ছোট আয়োজন অল্প দিনের জন্য কিছু দেবে না, ওনাদের হচ্ছে স্পন্সরটা যাতে ব্র্যান্ডিংটা একটু বড় করে হয়, মাঠের আয়োজনটা থাকে, ওনার ডাক বাংলা টোটাল বুকিং নেবে, যার মাধ্যমে হোক ওইখানে ওনাদের প্রতিনিধি থাকবে, প্রতিদিন খেলায় ওনারা উপস্থিত থাকবে। এবং আমি ওইখানে করছিলাম যে আমাদের আপনারা জার্সিটা দিয়ে দেন, তো জার্সিটা যদি ফুল না দিয়ে দেন, অন্তত আমাদের যারা আম্পায়ার, যারা আমাদের স্বেচ্ছাসেবক থাকে, এই পারপাস আমাদের 50 পিস জার্সি দেওয়া যায় কিনা। তো ওনারা ওটা মাথায় নিছে, কিন্তু এই ছোট পরিসরে আর কি ওই স্পন্সরটা দিতে চাচ্ছে না। আর অন্যান্য যেগুলোর সাথে কথা হয়েছে এরা মোটামুটি যতদূর পারে দেবে, ইনশাল্লাহ আমি আশা করি যে এটা পাবো। আর সবাই আসলে খুব আন্তরিক এই টুর্নামেন্টের জন্য বা এই অ্যাক্টিভ ফ্রেন্ডসের জন্য, এটা আসলে ভালো লাগে বুঝছেন। আর যারা আছে সবার আন্তরিকতা আছে, যেমন এই যে ভাই পরিচয় করা দেওয়ার সময় অভিযোগ যদি থাকে আপনি বলতে পারেন। না আসলে পরামর্শ থাকে, অভিযোগ তো আছে, বলেন। একটা বড় আয়োজন করলে সেখানে অনেক অভিযোগ থাকবে, সেটা যদি আসলে মাথায় নিয়ে আমরা বসে থাকি তাহলে এই টুর্নামেন্ট বা এই আয়োজন সফলতা হবে না। ভুল ত্রুটি থাকবে, একটা টুর্নামেন্ট বা একটা আয়োজন বড় কিছু হইলে ভুল ত্রুটি থাকবে, তার মানে ওই কিছু লোক থাকবে ভুল ত্রুটি ধরার জন্য।
এখন ওই ভুল ত্রুটি যদি নিয়ে আমরা বসে থাকি আমরা সামনের দিকে এগোতে পারবো না। আপনার এই মহতি আচ্ছা, আমি এই মুহূর্তে আর কি এখন কথা বলার জন্য অনুরোধ জানাবো আমাদের নাসিম ভাইকে। নাসিম ভাই, আপনি আমাদের শুরু থেকে ছিলেন, সবসময় আমাদের পাশে আছেন এবং আপনি কষ্ট করে বাগেরহাট থেকে আসেন, ঠিক আছে? আপনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আপনি আমাদের কোনো পরামর্শ বা কোনো অভিযোগ বা থাকলে আপনি আমাদের কাছে জানান। নাসিম ভাই আমরা বলেন। চেষ্টা করব। অভিযোগ তো সকালবেলা দিয়ে দিছ। অভিযোগ তো বলেন না। না আসলে খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয় প্রতি বছরই, মানে বাগেরহাট শহরেও এরকম উদ্যোগ আসলে আমি দেখি নাই, এরকম নেয়, কিন্তু এরকম ফকিরহাটে দেখছি যে সবাই নেয়, এটা আসলে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। আর একটা অভিযোগ সেটা হচ্ছে ফাইনাল যে ম্যাচটা হয় এটা মানে তাড়াহুড়ো করে হয়, এটা যদি আরেকটু আগে করা হয় তাইলে আমার মনে হয় এটা মানে ভালো হয়। ফাইনাল ম্যাচটা একটু তাড়াহুড়ো করে বা চৌথ চ্যাম্পিয়ন করা হয়, এন্ডিংটা ভালো হয়। এটা কেন? এটা যদি একটু আগে করা হয়। আচ্ছা, এটা কেন হচ্ছে না? সাধারণত এটা কিন্তু আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, ঠিক আছে? এটা যদি আপনার অমীমাংসিত থাকে তো অনেক ক্ষেত্রে কিন্তু এটা ভালো হয়, এনজয়েবল হয়। অনেক দিন আলাদা থাকবে। ঠিক আছে? না, আমাদের না। আর একটা বিষয় হচ্ছে যে ফাইনাল যখন হয় তখন রাত বাজে যায় 2টা বা 3টা। আমি তো তখন বললাম আর আসলে আগে আমাদের যদি এনার্জি করা হয়। লেভেলে তাহলে যায়। এই বছরে কি আমরা ফাইনাল খেলাটা 2টা বা 3টার সময় করব? আগে যদি শুরু করা যায় যায়, তাহলে আচ্ছা, আপনার এটা ঠিক আছে, এটা আমরা ই করব। আচ্ছা, পিছনে এবারে আমার দুবাই আছে, বাগেরহাট থেকে আসছে, ঠিক আছে? আমরা সেও ভালো গ্রাউন্ড খেলে। হ্যাঁ, সেও আমাদের ম্যাক্সিমাম আমাদের সাথে থাকে এবং অংশগ্রহণ করে। ভাই, আপনি আমাদের কোনো পরামর্শ বা ই থাকলে বলেন। পরামর্শ বলুন। না, এই একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, এটা সফলতা কামনা করতেছি। আচ্ছা, এখন আলাউদ্দিন, তুমি কিছু বলো। এটা ওর বন্ধু না। আলাউদ্দিন হচ্ছে আমার বন্ধু, খুব ক্লোজ বন্ধু। আমরা ছোটবেলা থেকেই মানে বলতে ল্যাংটা করে আরে না, এগুলো করে। এবং ও সিটি টাইস হাউস এগুলো করে। সিটি টাইস হাউস এরপরে আচ্ছা, আমি বলি, এরপরে রিয়াজ বাইরে দেবেন আর মামুনের দেবেন, কাজ শেষ। না, 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 এখানে তো সবাই আসছে। আমি তো বলি। অ্যাক্টিভ ফ্রেন্ডলি কিন্তু প্রথম অবস্থায় ছিলাম আমি, তুমি প্রথম টুর্নামেন্ট, এবং প্রথম তারপরে আর আমি জানি না বা ওইভাবে ইয়া হয়নি। আচ্ছা, তুমি বলো তোমার যদি কোনো অভিযোগ বা পরামর্শ ছিল আমি- পরামর্শ দিতে পারো। পরামর্শ। না, ও শুরুর থেকে ছিল তো। কারা না? আমি শুরুতে মাঝখানে ছিলাম। 2 বছর গ্যাপ ছিল। ভিতরে গ্যাপ ছিল। হ্যাঁ। আর এই যে অনুষ্ঠানটা বা ফেস্টিভ্যালটা খুবই ভালো একটা উদ্যোগ, আমি এটার সফলতা কামনা করি। আচ্ছা, মুন্না ভাই, আপনি কি কিছু আমাদের, যেহেতু আপনি ছিলেন না, আপনি তো একটা অতিথি আমাদের এখানে। আপনার পাঁচ আমাদের দিকে একটা পড়বে। sponsor। ভাই, ভাই, রিয়া, শেষ। আচ্ছা, এই এক না, একটা কাজ করি, পরে। আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটাকে নিজে নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই একটা কথা হচ্ছিল ওইদিকে বসা নিয়ে, হ্যাঁ? আমি ওইদিকে বসিনি কারণ একটা তো বেসিক্যালি আয়োজক কমিটি, আর একটা হচ্ছিল আমরা যারা পার্টিসিপেট করবো। তো আমি আজকে পার্টিসিপেটের পক্ষে থাকতে চাই, কারণ অনেক ধরনের আমার নালিশ আছে। আরে, সোহেল ভাই, সোহেল ভাই। অভিযোগগুলো নেন। তো জিনিসটা ছিল হলো যখন একটা জিনিস, প্রথম কথা যে আমি রনির দিকে নিচ্ছি, যে আমি যদি আমার ফাইন্যান্সে করি না, তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। যে আমি ওই যে তুমি বললা যে আমাদের বন্ধু বান্ধবেরই লাস্ট অমীমাংসিত থাকলো, হট এবার বিভিন্ন কিছু করা যায়। বাট এখানে যখন একটা স্পন্সর ঢোকে, স্পন্সর কিন্তু অলওয়েজ চোখ রাখে হচ্ছিল যে ক্রাউডটা কি হচ্ছে, প্রোগ্রামটা কিভাবে শেষ হইলো, দিন শেষে যখন ফাইনাল খেলাটা হচ্ছে বা পুরস্কারটা দিচ্ছ, তখন আসলে ওর ছবিগুলো কি থাকছে। কারণ পরবর্তী বছরে যখন তুমি খেলায় নামতেছো তখন এই জিনিসগুলো খুব জরুরি। বাট আমার কাছে মনে হয় আমরা এই জায়গায় পুরোপুরি ফেলিওর। হ্যাঁ, পুরোপুরি ফেলিওর। সো ওইখানে তোমরা যে স্পন্সরের কাছে, কোনো কোম্পানির কাছে যাবা, যারা পার্টিসিপেট করছে, কোন মুখে যাবো আমার জানা নেই। এটা একটা, এইটাই মানে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা খুব জরুরি, খুবই জরুরি। আর হচ্ছে ড্রেস নিয়ে যে কথাটা হয়েছিল, হ্যাঁ, এটা নিয়ে স্বাভাবিকভাবে কিছু জিনিস ভাঙ্গায় বলে দেওয়া ভালো। যে দেখা যাচ্ছে কি আমিও যাচ্ছি, এখন আমার ফ্যামিলি দেখতেছি যে আমার ফ্যামিলি 4 জন পড়তেছে, আর একজনের ফ্যামিলি পড়তে পারতেছে না, সে কিন্তু মেসেজটা আসলে জানে না। এটা ক্লিয়ার করা দরকার যে ওর ফ্যামিলি যে নিচ্ছে সে ওর জন্য হচ্ছে পে করছে, ঠিক আছে, যে পে করেই সে ওইটা নিচ্ছে। তো সবার জন্য ওপেন করে দেওয়া যে পে করবা সে নিবা, এবং একটা টাইম লাইনের মধ্যে। কারণ হচ্ছে যেহেতু বছরে আমরা একবার করবো, তো ওর মধ্যে ওই ভেদাভেদটা না থাকুক। এখন পে না করলে তো আসলে পসিবল হচ্ছে না, এই টাকাটা আসলে কোথা থেকে দেবে, এইটা হলো জায়গা। আর এই বাদে মনে হয় আর কিছু না। তো আমার কাছে আর একবার রিকোয়েস্ট, যে স্পন্সরের কাছে যাও না কেন ভাই তোমরা,
তার আগে নিজেদের ওই জায়গাটা ঠিক করো। এটাতে দিন শেষে আমার ইচ্ছা হয়েছে আমি এই করব, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু, এটা একটা বড় ইস্যু যে আমার বাজেট 5% টলারেন্স হইতে পারে প্লাস মাইনাস, বাট বাজেটটা আমার টলারেন্স লেভেলের বাইরে চলে গেল, আমি 50,000 বেশি খরচ করে ফেলাইছি নিজ দায়িত্বে। এরপরে এটা আসলে আমি কিভাবে করবো, কিভাবে মেকআপ দেবো, আমি করেছি ভাই করেছি, এবং এই কথা আমি শুনতে রাজি না। আমি অনেকে এই কথা শুনতে রাজি না যে 50,000 বেশি খরচ করবে এটা সম্পূর্ণ দায়ভার তোমার, এটা আমারও দায়ভার না আর কারোর দায়ভার। আমরা রিয়াদের সাথে সম্পূর্ণভাবে একমত। না না একমত ভাই অ্যানসার দিতে হবে তো, তুমি একমত দিয়ে তো তুমি ওর পক্ষে চলে গেলে এর মধ্যে তুমিও দোষারোপ করতে পারো। আচ্ছা তুমি এই একমত এই দিয়ে অ্যানসারটা এই অ্যানসারটা আচ্ছা এই অ্যানসারটা যেহেতু আমি বলি ম্যানেজমেন্ট, যেহেতু আমি আরিফ আর রনি করি না, সেহেতু যদি আরিফ আর রনি ওইদিক চলে যায় তাহলে সব দায় আমার আসে, বা আমি আর রনি যদি চলে যায় সব দায় আরিফের আসে। তাই আমি তো শেষ হইনি, আমি তো শেষ হইনি। বিষয়টা হচ্ছে কি রিয়াদ তো বলবেন কিছু বলার নেই এই পর্যন্ত, আমার একটু খুলে যেতে হবে এখনই। আল্লাহ হাফেজ, এই জন্য আগে আগে টাইনে নিছি। আচ্ছা আচ্ছা তুমি তোমার ইয়েটা ঠিক আছে শোনো, আমি মানে just সভাপতি মহোদয়ের পক্ষ থেকে আমি বাজেটটা আমি বলি, ঠিক আছে বাজেটটা বিষয়টা হচ্ছে কি যে বাজেট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু বাজেট আমাদের ওভার করে, যেটা আমরা যে টাকা আমাদের কালেকশন হয় দেখা যায় তার থেকে অনেক ওভার করে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সভাপতি সাহেবের বিভিন্ন কমিটমেন্ট থাকে, বিভিন্ন কাজের কমিটমেন্ট থাকে যে আমরা এটা পেয়ে যাবো, দেখা যায় শেষ সময় যে হয়তো সেই কমিটমেন্টটা পাইনি বা না পাওয়ার কারণে এটা আমাদের ঘাটতি হয়ে গেছে। কিন্তু আমরা নেক্সট টাইম থেকে মানে সামনে থেকে আমরা চেষ্টা করবো যে আমরা যে টাকাটা আমাদের ক্যাশ থাকে আমরা ওর ভিতরে শেষ এই জায়গায় একটা কথা আছে, আমাদের বন্ধু বান্ধব বা সবাই বা আমাদের সবাই যারা প্রতিষ্ঠিত অর্থ দেয়, তুই বুঝবি কি করে? তুই মনে করছিস, আমি উদাহরণ দিই যে আরিফ 5,000 টাকা দেবে, যে আমরা তো 5,000 টাকা করে দিই, আর এই দিন শেষে আমরা হচ্ছে আজকে করে 3,000 টাকা দেবো। আমি কিন্তু ঠিক জানি যে আরিফ 5,000 টাকা দেবে, দিন শেষে এরকম 10 জন আরিফ যদি 2,000 টাকা কম দেয় তাহলে 20,000 টাকা ঘাটতি। এই 38,000 টাকা গত বছরের যে ঘাটতি, এটা আনএক্সপেক্টেড ঘাটতি, যে এই লোকটা শিওর আসবে আনএক্সপেক্টেড না। হ্যাঁ। চলো তাহলে তুমি এই পর্যন্ত কয়বার প্রোগ্রাম করলা? তিনটা নিয়ে কেউ কয়বার? আমি বলি না, কেউ না, না, রেজিস্ট্রেশন আগে টাকা ভাই দেবে। শেষ করতে দাও। কয়বার করেছো? 5বার যদি করে থাকো তাহলে তুমি তো এখন বাজেট যখন করতে গেছো তখন তোমার মাইনাস টলারেন্স নিয়ে তোমার কাজ করতে হবে। 5% বা 10% আমার মাইনাস থাকবে, আর 10% যদি আমার প্লাস হয়, এটা অ্যাক্টিভ ফ্রেন্ডস এর তুমি একটা প্রোগ্রাম শেষ করার পর তুমি কি থাকো, তুমি উল্টো লাইবেল থাকো, তাই না বাইরে? তো তোমার তো আসলে প্লাসই থাকে না, যে তুমি একটা প্রোগ্রাম সামনে যদি একটা ছোট একটা কিছু করতে যাও সেই টাকাটাও তোমার কাছে থাকে না। লেট মি ফিনিশ। তাহলে তুমি ওই 10% যদি তুমি মাইনাস নিয়ে ধরো, সমস্যা কোন জায়গায়? আমার 10% আমার ব্যাকে থাকবো আমি। আচ্ছা আমি একটু বলি, বিষয়টা হচ্ছে কি গতবার আমাদের একটু মাইনাসটা বেশি হওয়ার কারণ হচ্ছে আমাদের দ্বিতীয় বড় স্পন্সর ছিল সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স অ্যান্ড ফকিরাট ব্রাঞ্চ। তারা আমাদের একটা কমিটমেন্ট করেছিল যে ভালো একটা কিছু টাকা পয়সা দিবে, কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদের 1 টাকাও দেয়নি, 1 পয়সাও দেয়নি তারা। ঠিক আছে, তাদের নাম কি জার্সিতে ছিল? এবং বড় বড় খুবই অন্যায়। ঠিক আছে, যাই হোক আমরা একটা কর্পোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এটা আসলে আশা করিনি। আমরা তো তোমরা কি এইবার আবার তার কাছে যাচ্ছ? না, আমরা যাও না। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা একটা বড় ধরনের সহযোগিতা পাওয়ার আশ্বাস ছিল, কিন্তু অনেক ওই দিনই মোহাম্মদ স্যারের ট্রান্সফার হওয়ার কারণে আমরা দেখা যায় সেখান থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি, যার কারণে আমাদের গতবারের ঘাটতিটা ছিল বড়। দাঁড়া, এবার আরেকটা আসছে প্রশ্ন, আমার প্রশ্ন না, আমার কাছে সবার কাছে অনুরোধ, যেহেতু রিয়াদ চলে যাবে, যে যার প্রত্যেকেরই যার জায়গা থেকে প্রতিষ্ঠিত যে অর্থ, সেটা অনুষ্ঠান শুরু হওয়ার 10 দিন আগে পৌঁছানো থাকবে। অনুষ্ঠানের দিন টাকা দিলে আসলে 10 টাকা কম দিলে আমি তো এক্সপেক্ট করতেছি আপনি দেবেন না, তাও বলেন না যে আমি 2,000 টাকা দেবো, সেটাও বলে না হ্যাঁ আমি দেবো। লাস্টে এসে 5-এর জায়গায় যদি 3,000 হয়ে যায়, তখন 2,000 এরকম 10 জন ঘাটতি হলে আমার 10 জন যদি ঘাটতি হয় তাহলে আমার কত টাকা হয়? 20,000 টাকা। তাহলে এই যে 20,000 টাকা অটোমেটিক ঘাটতি হয়ে যায়। এটা আমরা আছে যে তোমার এখন আমাদের ম্যানেজমেন্টের একটা ভুল আছে এখানে, তার কারণ হচ্ছে আপনি টাকা হাতে না পাই শুরু করবেন না। আচ্ছা, শুরু আগে টাইমলাইন যদি না যে টাকা প্রত্যেক বছর কি নামে আমরা যে টাকা যদি শুরু করি না আমরা যে টাকা নিয়ে শুরু করি, শো মাস্ট গো অন। আমরা যে টাকা নিয়ে শুরু করি তাহলে দেখা যায় যে ছোট একটা হবে না, কিন্তু আমরা দিন শেষে দেখা যায় যে আমাদের এটা 2.5 লাখ টাকা। এবার আমরা ওই বাজেট সোহেল ভাই বাবু একটু বলুন। আচ্ছা এখন
আমি আমার একটু পরামর্শ, কথা বলার তাদের জন্য- তো আর অভিযোগ নেই, তারা পরামর্শ তার পরামর্শের জন্য অনুরোধ করব আদিবা ফ্যাশনের কর্ণধার বাবু ভাইকে। বাবু ভাই, আপনি আসলে আমাদের সম্পর্কে শুনলেন, যদি কোনো পরামর্শ দেন না এটা না এটা বলে বলো। আমি একটু বলি আসসালামু আলাইকুম। এটা হচ্ছে অ্যাক্টিভ ফ্রেন্ডস এতদিন দেখে আসছি হচ্ছে মোবাইলে, ফেসবুকে। হ্যাঁ, আজকে এই অ্যাক্টিভ ফ্রেন্ডসের প্রোগ্রামে থাকতে পারে আসলে অনেক ভালো লাগতেছে। তো এই যে মহৎ যে উদ্যোগগুলা, আসলে এইগুলা তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। মানে আমার মনে পড়ে ছোটবেলায় আমরা 8 টাকা স্কুলের মাঠে খেলার সুযোগই পাইতাম না, মানে এত পরিমাণ লোকজন আসতো, আর এখন কোনো লোকই নাই। হ্যাঁ, তো এই যে বড় বড় প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হয়, আগে যে পরিমাণ হইতো এখন কিন্তু এইগুলো নাই। তো এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমরা সবাই পাশে থাকবো ইনশাল্লাহ এবং সর্বোচ্চ সহযোগিতা করব। দুইটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে জার্সির যে ব্যাপারটা, ফ্যামিলি জার্সি। হ্যাঁ, এটা সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে এসে অনেক মজা মাস্তি করা যাবে, এটা একটা ভালো জিনিস। আর হারেদ বলছে ক্যারাম বোর্ডের কথা, হ্যাঁ, এটা তো আসলেই ভালো বললাম। হ্যাঁ, আর পাশাপাশি খাবার মেনু আইটেমটা যদি থাকে সবাই মিলে মানে দেখা যাচ্ছে যারা আমরা যারা আছি, আমরা গেস্ট যারা থাকবে, এরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আমাদের দুইটা দিনার একটা লাশ হবে ইনশাআল্লাহ। এটা আসলেই মহৎ উদ্যোগ। আমি এই অ্যাক্টিভ ফ্রেন্ডসের সর্বোত্তর সহযোগিতা কামনা করি এবং চাই যে আস্তে আস্তে আমরা একটা অনেক ভালো অবস্থায় পৌঁছাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটু স্বাগত পরামর্শ জন্য আমি অনুরোধ করব আমাদের বড় ভাই, প্রিয় বড় ভাই সোহেল ভাইকে। উপস্থিত আছে অ্যাক্টিভ ফ্রেন্ডসের সম্মানিত উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক প্লাস অ্যাক্টিভ ফ্রেন্ডসের সাথে জড়িত ছোট ভাই, বন্ধু, বড় ভাই সবাই আছে। আমি এই বিষয়ে আসলে একটা কথা বলবো যে আমি অ্যাক্টিভ ফ্রেন্ডসের কর্মকাণ্ড সম্পর্কে দীর্ঘদিন জানি আসছি। আমার একটা ভাই ছিল, ছোট ভাই, ওর ভিতরে জড়িত, যার কারণে আমি জানি আসছি। আমি সময় দিতে পারিনি বা আমার সমস্যা যে কোনো কারণে আমি আসতে পারিনি, দেখতে পারিনি। কিন্তু আমার খুব ভালো লাগে যে এই বয়সে আমি এখন সিঙ্গেল। আমার বন্ধু বান্ধব বলতে আমি ওই সবার মানে 2-4 জন বড় জোর অ্যাড হতে পারি, ফোন করে তুই আসছি। কিন্তু এই যে ফ্রেন্ড সার্কেল দেখলে আমার খুব ভালো লাগে যে এখনো এই বয়সে এসে এরকম বন্ধুরা একসাথে হয়ে একটা সামাজিক, এর ভিতরে তো সামাজিক কর্মকাণ্ডও আছে। তো এই উদ্যোগগুলো আমি খুবই পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর ধন্যবাদ জানাচ্ছি যে এই স্বল্প পরিসরে এত সুন্দর একটা ঘরোয়া পরিবেশে অ্যাক্টিভ ফ্রেন্ডসের মিটিং রাখার জন্য, আর আমাকে বিশেষ করে এই জায়গায় মানে বলার জন্য, আসার জন্য আমি খুবই মানে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু বলবো যে অ্যাক্টিভ ফ্রেন্ডসের বিগত দিনে আমি তো ওইভাবে ছিলাম না, তো সামনের দিনগুলোতে অ্যাক্টিভ ফ্রেন্ডসে আমাকে দিয়ে যদি মানে যে কোনো ব্যাপারে ভাই আপনি একটু বড় বড় স্পন্সর দেখেন, বাগেরহাটের যে স্পন্সরগুলো আছে আপনি একটু দেখেন, সেটা বলতে তাহলে আমরা এগিয়ে যাব। যে যদি কোনো সহযোগিতা মানে আমি এগুলো সম্পর্কে খুব ভালো আমার ধারণা নাই। হ্যাঁ, একটা সহযোগিতার একটু কম হলো অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। এখানে রাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক নেতাকে বা রাজনৈতিক কোনো দলের কাউকে এখনো পর্যন্ত আমরা অ্যাড করিনি। আমরা সাংবিধানিক যে পোস্টগুলো তাদের আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের অতিথি এবং স্পন্সর হলো আমাদের প্রতিষ্ঠান, আমাদের কোনো ব্যক্তি নাই। তো আপনার যদি এরকম প্রতিষ্ঠান থাকে আপনার মাধ্যমে আমাদের এইটা জানার জন্য বলেছি যে আমি তাহলে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করবো বাগেরহাটে এরকম পরিচিত বা আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো। আর ভবিষ্যতে যতটুকু পারি সময় দিতে অ্যাক্টিভ ফ্রেন্ডসের ইভেন্টগুলো আমি থাকার চেষ্টা করবো। আমার এইটাই তো। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যারাম বোর্ড, হ্যাঁ ক্যারাম বোর্ডের দিন আমি থাকবো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমি একটু আপনাদের ভিতরে বলি যে সবাই আমাকে বলছে আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা সাধারণত আমাদের এই অনুষ্ঠানে আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা ইনভাইট করি না, ঠিক আছে? আমরা যারা প্রশাসনিক আছে এবং হচ্ছে কি রাজনৈতিক ব্যক্তি কিন্তু সে প্রশাসনিক ক্ষমতায় সাংবিধানিক ক্ষমতা, যেমন হচ্ছে আমরা মনে করেন যে আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন কারিম দাদা, উনি আমার দাদা পরিচয় হয়, উনি আর কি ছিলেন, আমরা তাকে আমরা অতিথি করছি। পরবর্তীতে দেখা যায় যে আমাদের স্বপন বাবুকেও আমরা বিভিন্ন সময় অতিথি করছি, কারণ তারা সাংবিধানিক পদে আছে তাই, ঠিক আছে? কিন্তু আমরা এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা সরাসরি
রাজনৈতিক পরিচয়ে আমরা কিন্তু ই করি না, ঠিক আছে? বিতর্কের বাইরে থাকা। আমরা বিতর্ক করি না। আচ্ছা, এখন আমাদের সাথে অনলাইনে আছে আমাদের সাংগঠনিক সম্পাদক অপু, ছোট ভাই, আমাদের ছোট ভাই অপু। ভাই অনুমতি ক্রমে ভাবলাম রিয়াজ, একটু তোমার একটা প্রপোজাল না দেবো রিয়াজ, প্রপোজাল নাও। আচ্ছা, এক মিনিট। আমরা ওই যে অ্যাক্টিভ ফ্রেন্ডস এর পক্ষ থেকে গ্যাস অ্যান্ড গিয়ার এই অনুষ্ঠানের জন্য একটা প্রপোজাল দিচ্ছি। এইভাবে করে আমরা একটা ছবি নিয়ে ফেস সামনে, হ্যাঁ। মিজান ভাই, দামি ফোনের একটু ছবি নিয়ে রবি ভাই খালি ফোনটা আমি টাক মিনিট ছাড়া আপনার পোস্টটা তো খুব মামুনের ছবিটা অনেক সুন্দর হয়েছে। মামুন চা খাও। এক সেকেন্ড। আচ্ছা, এইটা ভাই একটু আমাদের দেখেন। এক সেকেন্ড, টনি। থ্যাংক ইউ। সবাই এটা একটু দেখেন আমাদের। আল্লাহ আল্লাহ মাইন্ড করে ভাই। ও এই আচ্ছা, এর মধ্যে অপু আমাদের সবচেয়ে জুনিয়র সাংগঠনিক সম্পাদক, ও আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে জুনিয়র আছে ঢাকায়, ওর মূল এখানে, ও একটু বলবে, আপনারা একটু বলো। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সংগঠনের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের সবাইকে সুস্থ নিরাপদে আজকের এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে। যদিও বা আমি অনলাইনে, তারপরে আমি মনে করি আমি ফকিরে ফেলেছি। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমাদের এই সামাজিক সংগঠন কার্যক্রম, এই সামাজিক সংগঠনের কার্যক্রম সফলতার সাথে দীর্ঘ 11 বছর অতিক্রম করে চলছে। আমি আশা করি আমাদের সামনের দিনগুলো আরো ভালোভাবে অতিবাহিত হবে। আজকের এই বিশেষ অনুষ্ঠান আমাদের সংগঠনের ঐক্য, সেবা, উন্নয়নের পথে আরো একটা এগিয়ে নেবে আমি আশা করি। আমাদের সংগঠনের মূল লক্ষ্য আমরা সবাই জানি, সমাজের অসহায় বা অবহেলিত মানুষের বা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটা মাদক মুক্ত সমাজ গড়ারও লক্ষ্য ছিল। আমরা যে উদ্যোগগুলো ইতিপূর্বে গ্রহণ করেছি, আল্লাহর অশেষ কৃপায় আমরা কোনো পথে উত্তীর্ণ হইনি বা অবতীর্ণ হইনি। আমরা সব প্রোগ্রামে ইনশাআল্লাহ সফলতার সাথে শেষ করেছি। আমাদের এখানে আজকে আমরা কি জন্য সমবেত হয়েছি তা আমরা সবাই জানি। আশা করি সামনের এই যে স্পোর্টস কার্নিভাল, এই যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, এটাও আমরা ভালোভাবে এবং সফলতার সহিত পদার্পণ করবো ইনশাআল্লাহ। আর এই যে সকল প্রোগ্রাম সফল করার জন্য আমাদের সাথে যারা সব সময় ছিল বা সামনে থাকবে, সামনের দিনগুলোতে আমাদের পাশে থাকবে, তাদের প্রতি সবসময় আমার কৃতজ্ঞতা এবং সামনের দিনগুলোতেও কৃতজ্ঞতা থাকবে। আর তাদের সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা আমাদের পাশে থেকে সবসময় সহযোগিতা করেছেন, বিশেষ করে স্পন্সর প্রতিষ্ঠান, তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। পরিশেষে আমার আসলে আর তেমন কিছু বলার নাই। পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা আর এই একাগ্রতাকে উন্নত সমাজ গঠনেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি মনে করি। আসুন আমরা সবাই একাগ্রতা প্রকাশ করি এবং আমাদের এই অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করার জন্য যতটুকু যার দিক থেকে যতটা প্রচেষ্টা আছে আমরা সম্মিলিতভাবে করার চেষ্টা করব এবং এই স্পোর্টস কার্নিভাল যাতে ফকিরের পাশের কাছে একটা দৃষ্টান্ত হয় সে আশা আমরা করব। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন আমাদের স্বাগতিক বক্তব্য পাশাপাশি পরামর্শ, আসলে অভিযোগ তো ও দিতে পারে না, কারণ ও হচ্ছে মামুন হচ্ছে আমাদের প্রতিষ্ঠান সদস্য এবং হচ্ছে সাবেক সেক্রেটারি, সাবেক সাধারণ সম্পাদক মামুনকে আমি এখন কিছু বলার জন্য প্রথমে উপস্থিত আমার সকল প্রিয় ভাই, বড় ভাই, ছোট ভাই এবং বন্ধু বান্ধব যারা আছে, 2025 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন।
আসলে সবাই কম বেশি কথা বলেছে, এখানে ফর্মালিটিসে কিছু নাই। মেইন কথা বলি, সেটা হচ্ছে যে একটা কিছু করলে তার দুইটা দিক থাকে, ভালো এবং মন্দ। আর মানুষ কখনো 100% শিওর হতে পারে না, ঠিক আছে? তো সেটা থাকবেই। সবকিছু মিলে আমাদের এখানে অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা 2-3টা বিষয় একটু খেয়াল রাখবো আমরা সবাই, যে আনন্দ। এখানে সবাই আসলে আনন্দ করার জন্য, এখানে কিছু নিয়ে যাওয়ার জন্য, মনটাকে উজাড় করে দিয়ে একটু আনন্দ করার জন্য। আর হচ্ছে যে স্পন্সররা থাকে তাদের ব্যাপারটাকে একটু আমরা ক্লিয়ার করে দেখবো। আর এই কয়েকটা বিষয় খেয়াল করে আমরা সামনের দিনগুলোতে আমরা এগোতে পারি। আর সকলে সব কিছু অভিযোগ আছে বা তাদের নিজস্ব মতামত দিয়েছে, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে অনুষ্ঠানটাকে আমাদের সাফল্যমণ্ডিত করতে হবে। সবার যার যার নিজস্ব জায়গা থেকে আন্তরিক চেষ্টা থাকবে। এটা থাকলে বিগত সময়গুলোতে অনুষ্ঠান সুন্দরভাবে হয়েছে, সামনের দিনটাও হবে। আর আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের প্লেয়ার ড্রাফটের ব্যাপারটা, এটা প্লেয়ার ড্রাফটের ব্যাপারটা কিভাবে হলে ভালো হয়, তাই না? এটাতে কারো কোনো মতামত বা আছে কিনা? মামুন এটা সুন্দর উত্তর আছে, সুন্দর। তো এই ব্যাপারটা আমার এখানে ছোট একটা সংযুক্তি আছে বসের কথা। এই প্লেয়ার ড্রাফটে প্রতি বছর একটা ছোটখাটো সমস্যা হয়, সেটা হলো বিশেষ করে সভাপতি মমতাই বেশি করে। বলতে দাও। সে বিভিন্ন টিমে এই টিম ব্যালেন্স, সে টিম ব্যালেন্স। আসলে আমাদের যদি ড্রাফটেই যায় তাহলে আমি এই ব্যালেন্সের দিকে নজর না দেবো। যদি আমি ড্রাফটে না যাই তাহলে আমি প্যারালালি এই টিমে খেলবে, ওর টিমে খেলবে, এইভাবে খেলবে। কিন্তু আমি ড্রাফটে যদি যাই তাহলে আমার মনে হয় ড্রাফটে যেটা হবে ওইভাবেই খেলা। না অপু, সামান্য একটু সংযুক্তি আছে তোমার সাথে। আমি সভাপতি সেহেতু একটু ব্যালেন্স করি। না হয়েছে কি, ওই যেহেতু এটা ড্রাফটটা হয় হলো লটারির মাধ্যমে, হ্যাঁ, সেক্ষেত্রে হয় কি, মানে তোমার এরকম হওয়াটাই স্বাভাবিক যে হয়ে যায় যে একটা টিম খুব বেশি দুর্বল হয়ে যেতেই পারে। যেহেতু লটারি 4 জনের ভিতর দেখা গেল তোমার প্রত্যেকবারই সবচেয়ে লো ক্যাটাগরি প্লেয়ারটাই পড়লো। এখন সেক্ষেত্রে আসলে একটু স্যাক্রিফাইস অথবা এইদিক ওইদিক করা লাগে, না হলে আসলে ব্যালেন্স হয় না। তবে সভাপতি একটু বেশি করে, অতটুকু না করে যেন ব্যালেন্স একটা টিম করা যায় সেই ব্যবস্থা যেন। আচ্ছা, আমি একটু বলি, বিষয়টা হচ্ছে কি আপু, আমরা যে প্রথম বিগর যে অনুষ্ঠানটা করেছিলাম, ওইখানে কিন্তু আমরা 4জন অধিনায়ক আমরা প্রথম আর কি নির্বাচিত করেছিলাম, যেখানে আমিও ছিলাম। ঠিক আছে, আমরা কিন্তু এই প্লেয়ারগুলো সবগুলো ড্রাফটগুলো হাতে নিয়ে আমরা কিন্তু মানে ওই যে নিলামের মতো ডেকে নিয়েছিলাম, যে সিরিয়াল লটারির মাধ্যমে ডেকে নিয়েছিলাম। যে আমার টিমে দেখা যায় নাসিম ভাই ও ডাকছে, হয়তো গোবিন্দ ও ডাকছে, রনি, এইভাবে আমরা ডেকে নিয়েছিলাম। তাতে হয়েছে কি, যার যার টিম সে আর কি ব্যালেন্স করে নিছে। এখানে একটা কথা আছে, না এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কিছু প্লেয়ার সিনিয়র না মনে হয় যে তারা খুব ওই ইসে ভোগে যে দেখা গেল আমি যখন নাসিমরে আগে ডাক দেবো, তখন দেখা গেল আমার বন্ধু আব্দুল সত্তার কষ্ট পায় যে আরে নাসিমরে আগে ডাক দিলো কিন্তু আমারে ডাকলো না। এই জন্য আমরা লটারির ব্যবস্থা করেছি, জানি এই ঝামেলা না। আমরা আইপিএল এর মধ্যে প্লেয়ার ড্রাফট করি, আমাদের 60 জন প্লেয়ার 60 জন প্লেয়ারই খেলবে, আনসোর্স তো কেউ থাকবে না। না সবার টাকা একটা লিমিট থাকবে যে আপনি এই টাকায় কেনেন, সবার বেস্ট প্রাইস 500। এরপরে আমি ওই সেই তোমার তাহলে তো সেই একই হয়ে যাবে। তখন আমি মনে করো অমুকরে কেনার আগ্রহ দেখাবো না, আরেকজনের জন্য 2000 টাকায় বা 5000 টাকায়। আচ্ছা, ওইটা নিয়ে পরে আলোচনা করবে, এর মধ্যে আর না বাড়াই, এই জন্য আর দিন লটারি ভাবেই হোক, যদি কেউ নর্মাল হয় তাহলে 2-1 স্যাক্রিফাইস করে দিয়ে দিলাম, তাহলে বন্ধুদের মধ্যে কোনো কথা থাকে না। দিলে তো আমাদের অলরেডি অনেক রাত হয়ে গেছে। সাধারণত ইমরান আমাদের এই মুহূর্তে এখন কিছু বলবেন, আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা সদস্য, পাশাপাশি আমাদের যত ধরনের সুন্দর যত গ্রাফিক্স দেখেন, এটা সাধারণত ওই করে। ঠিক আছে, ওই আমাদের সব থেকে বেশি সহযোগিতা করে এবং রাত জেগে জেগেও গ্রাফিক্স করে আমাদের, এবং যার কারণে আমরা দেখা যায় আরো সুন্দর আমাদের ফুটে ওঠে, অনুষ্ঠানগুলো আরো সুন্দর ফুটে ওঠে। তো আমি ইমরানকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সামনে উপবিষ্ট সহসভাপতি, সেক্রেটারি, সভাপতি এবং আমার প্রাণপ্রিয় ও শ্রদ্ধেয় ভাই আমার সালাম গ্রহণ করবেন। আর হচ্ছে আমি আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ডসের একজন প্রতিষ্ঠাতা সদস্য, এবং আমাদের অ্যাক্টিভ ফ্রেন্ডসটি হচ্ছে মূলত একটি সামাজিক কল্যাণমূলক অরাজনৈতিক একটা সংগঠন, যেখানে অনেক সেবামূলক কার্যক্রম
করা হয়। আমাদের মূল উদ্দেশ্য সেবামূলক কার্যক্রম, আর সাথে 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 আমাদের ফ্রেন্ডদের এবং আমাদের এলাকা ভিত্তিক একটা খেলার বা স্পোর্টসের আয়োজন করা হয়, যেটাতে আমরা যেহেতু আমরা সবাই কিছু না কিছু কাজের সাথে সম্পৃক্ত, কেউ চাকরিজীবী, কেউ পেশা মানে ব্যবসা নিয়ে আসে, কেউ অন্য কোনো পেশা নিয়ে আসে, এবং সবাইকে একসাথে সম্পৃক্ত করার জন্য আমাদের কিন্তু এই প্রচেষ্টাটা, এবং আমাদের এই প্রচেষ্টাকে আমি সবসময় সাধুবাদ জানাই, এবং আমাদের এই যে কার্যক্রমগুলো এগুলোর উত্তরোত্তর সফল কামনা করি। এবং আমাদের বিগত যে অনুষ্ঠানগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে, এটা নিয়ে কিন্তু আসলে শুধু যে ফকিরহাটের লোকজনই জানে তা না, সারা বাংলাদেশের প্রায় সকলেই জানে যে আমাদের অনুষ্ঠানটা কত গর্জিয়াসভাবে, কত মানে সুন্দরভাবে, মানে একেবারে পরিষ্কারভাবে অনুষ্ঠানটা পরিচালিত হয়। এবং তাদের ভিতরে, আমাদের ভিতরে অনেক সমস্যা থাকে, বা ফ্রেন্ড সার্কেলের ভিতরে কিছু কিছু সমস্যা থাকে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং সবসময় সমাধান করার চেষ্টা করি, এবং ইনশাল্লাহ এটা সমাধান হবে। এবং এবারের অনুষ্ঠানও খুবই জাঁকজমকপূর্ণ, জমকালো আয়োজন হবে, এবং আপনারা এই অনুষ্ঠানে অনেক বিশেষত্ব দেখতে পাবেন এবার। এবং আমাদের এই অনুষ্ঠানের সর্বোত্তম যে উত্তরোত্তর শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইমরানকে। আসলে আমাদের এখানে আরো কিছু অতিথি আসছেন নতুন, যারা আসলে তাদের আমরা বক্তব্য নিইনি। কারণ কি কোনো আমাদের পরামর্শ দেওয়ার কিছু আছে? কোনো অতিথি ভাই আছে? তোমার কিছু আছে? কোনো পরামর্শ আছে থাকলে বলতে পারেন। যদিও আমি আপনাদের এখানে অতিথি, আমি 2023 সালে যে একটা ফ্রেন্ডসের খেলা হলো, তো সেখানে কিছু ম্যাচে আমি আম্পায়ার ছিলাম, এবং লাস্ট ম্যাচে আমি মোটামুটি খেললাম। তো একটা জিনিস আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে, সেটা হলো যে জিনিসটা খুব সুন্দর, আপনাদের আয়োজনটা খুবই সুন্দর, এবং সবাই একত্রিত খুব একসাথে মজা টজা করে। কিন্তু কথায় আছে না যে শেষ ভালো যা সব ভালো তার। তো আমি বিগত কয়েকজনের থেকে শুনছি যে এটা ফাইনালটা সেরকম আর কি হয় না। তো আমিও 2023 সালে যেটা দেখলাম ফাইনালটা হয় নাই। তা আমার মনে হয় ফাইনালটা দিলে সবাই আগ্রহী দেখে এবং খেলতে আসে, যে ফাইনালটা দিলে সবাই খুব খুশি হয়। ঠিক আছে, আচ্ছা এই সুযোগটা আমরা আসলে আগেই পেয়েছি যে আমাদের ফাইনাল হয় না, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, এটা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ থাকে, অনেক সময় এটা অমীমাংসিত থাকলে মানে এই বিতর্কটা বহুদিন চলে, যার কারণে আমরা অনেক সময় দেখা যায় এই কৌশল অবলম্বন করি। ঠিক আছে, তারপরও আমরা এটা, যেহেতু এই অভিযোগটা আসছে অনেক জায়গা থেকে আসছে, আমরা এটা সমাধান করার এবার সর্বোচ্চ চেষ্টা করবো। আর এদিকে কি আর আছে? দাদা আপনি তো, দাদা এই যে রূপালী ব্যাংক দাদা, আপনি কি আমাদের কোনো শুনলেন, কোনো কিছু আপনার পরামর্শ আছে কিনা? আমার তো শুনে খুব ভালো লাগছে আপনাদের অ্যাক্টিভিটি শুনে। আমি এখন এই মুহূর্তে রনি ভাই, এই পর্যায়ে আমার এক কথা একটা প্রশ্ন ছিল, এক কথা উত্তর হচ্ছে যে আপনার টিম মালিকগুলো কিভাবে ইয়ে করা হয়, যাচাই করা হয়? মালিক থাকে না। আচ্ছা, এটার উত্তর আমি দিচ্ছি। টিম লিডার আমি ক্যাপ্টেন, আমি এটা সব আচ্ছা, এই প্রশ্নটা আমাদের সভাপতি সাহেব দিচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের একদম রবি ভাই একটু শর্ট করলে ভালো হয়। আমরা সবার বক্তব্য নিলাম মোটামুটি। আমাদের একটা কোশ্চেন আছে, এবং আমাদের একদম সমাপনী বক্তৃতা দিবেন আমাদের সভাপতি মহোদয় সৈয়দ মোস্তফা আল মামুন রনি। উনি আমাদের প্রায় 4-5 বছর ধরেই উনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন। ঠিক আছে, এবং আমাদের এটা কিন্তু নির্বাচনের মাধ্যমে সভাপতি হয়, সাধারণত নির্বাচন হয়, এবং সভাপতি সেক্রেটারি আসলে ভোট হয়েছে। হ্যাঁ, এটা ভোট হয়, ভোটে আমি সেক্রেটারি এবং হচ্ছে সেই সভাপতি হিসেবে আমরা প্রায় 3 বছর 4 বছর দায়িত্ব পালন ভোট তো হচ্ছে না বেশ। ধন্যবাদ সবাইকে উপস্থিত থাকার জন্য, এবং ফেসবুক লাইভে যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ। এখন কিছু জিনিসগুলো আমি শেষ করি। হারেস স্যারের যে প্রশ্ন ছিল খেলা পরিচালনা পরিবর্তন, আসলে এটা তো আমাদের কথা হয়ে গেছে, একজন ব্যাটসম্যান 30 রানের বেশি করতে পারবে না, আর একজন বলার 2 ওভারের বেশি করতে পারবে না। এইভাবে আমরা আমাদের 10 ওভারের খেলা শেষ করব। ফাইনাল ম্যাচ, এবার ফাইনাল ম্যাচ হবে, কিন্তু ফাইনাল ম্যাচ কেন হয় না? শুধুমাত্র কমিটির আয়োজনের ব্যর্থতা না, এই ব্যর্থতা হলো এই যে টিমের প্লেয়াররা আছে তারা, আমরা যেহেতু শীতকালে খেলা হয়, প্রত্যেকেই খুব বিলাসী জীবনযাপন করে, কেউ 11টার আগে মাঠে আসে না। যদি সবাই 9:30টার মধ্যে মাঠে আসে, এবং 9:30টায় যদি প্রথম বল শুরু করা যায়, তাহলে দিনের আলোতে এবং রাতের আলোতে 10টার মধ্যে খেলা শেষ হয়ে যায়। কিন্তু এই ফাইনাল খেলা এই হয় না, এইটার একটা কারণ। হ্যাঁ,
সাধারণ সম্পাদক টেকনিক্যালি উত্তর দিচ্ছে, আমি একদম টেকনিক্যাল ছাড়াই উত্তর দিলাম। আপনারা কেউ সহযোগিতা না করলে এত হয় না, কিন্তু শুরুর সহযোগিতা কেউ না করলে হয় না। এরপরে লাঞ্চের সময় যখন সবাইকে ডেকে এনে খাওয়ার জন্য আহ্বান জানানো হয়, ওখানে আর 2 ঘন্টা যায়, যেখানে আমরা লাঞ্চটা শেষ করবো 45 মিনিট, 15 মিনিট বেশি লাগে। তো এই জন্যই রাত 10টার আগে খেলা কখনোই শেষ হয় না। আপনারা সহযোগিতা করেন, টুর্নামেন্ট কমিটি অবশ্যই ফাইনাল দিবে, কোনো স্বল্পতা থাকবে না।